নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার মুখটার মধ্যে আপনারা হয়তো এক্সট্রা হাসি দেখতে পাবেন। আজ আমি খুব খুশি, আমি বলছি কেন এতটা খুশিতে আছি, এত আনন্দে আছি, পুরোটাই বলছি আপনাদের। এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট মুখটা ধুয়ে ঠাকুরকে গোপালকে খেতে দিয়ে এসেছি, আর গোপালকে খেতে দিয়ে আর হাঁস দুটোকে খেতে দিয়ে এসেছি। এবার আমরা কিন্তু এখনও চাটা খাইনি। আমি ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করেছি, আপনাদের দেখাচ্ছি আর কেন তাড়াতাড়ি করে ভিডিও শুরু করেছি। আমি অন্যদিন চাটা খেয়ে তারপর ভিডিও শুরু করি, আজ একদম চাও খাইনি, আপনাদের সামনে চলে এসেছি। আপনারাও হয়তো অপেক্ষায় ছিলেন যে এই খবরটা কবে শুনবেন। আমি তো অপেক্ষা ছিলামই, আমাদের বাড়ির সবাই অপেক্ষা ছিল। একটা সন্দেহে ছিলাম যেটা সত্যি হবে কি হবে না, একটা চিন্তায় ছিলাম যে নাও হতে পারে আবার হতেও পারে। আমাদের পাড়ার কাকিমা ডেকে বলছে কি খবর কি এইসব। আপনারা অনেকে হয়তো অনেক কিছু ভাবছেন, কিন্তু পুরো কথাটা এখন বলছি আপনাদের। আর মেয়ের বাবাও জানে না, আগে আগে দেখতে রহিয়ে হতা হে কিয়া। আমি আসছি, দাঁড়ান আপনাদের সামনে এক্ষুনি। প্রথমে আমি দেখাই যেটার জন্য বেশি আনন্দ। এই দেখুন বন্ধুরা, এটার জন্য আজ আমি খুব খুশি। দেখতে পাচ্ছেন মেয়ের বাবা কিন্তু এখনো জানে না, আমি এখনো বলিনি, আপনাদের সামনেই প্রথম দেখালাম। দেখেছেন বন্ধুরা, এটার জন্য আমি বেশি খুশি। আর প্রতিদিন আমার কাজ হলো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি ঠাকুর ঘরে যাব, ঠাকুর প্রণাম করব, কোনো দিকে না তাকিয়ে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে এসে তারপর মুখ ধুবো, মুখ টুক ধুয়ে এসে তারপর হাঁসগুলোকে বের করব। আজ সেম একই জিনিস করতে গেছি, মুখ টুক ধুয়ে এসে এবার হাঁসের এখানে এসছি যে হাঁসগুলোকে বের করব। আর হাঁসগুলোকে আমি কিন্তু ঘরের ভেতরেই রাখি, কারণ আমাদের ওদিকে জানলা টালনাগুলোতে দেখেছেন লাগানো নেই, একদম ফাঁকা জানলা, ভয় লাগে। আর আমাদের এখানে ভাম আছে, আমাদের খরগোশ পায়রা এগুলো খেয়ে নিয়েছে ভাম, এই জন্য ভয়ে বাইরে রাখি। ঝুড়িটা দেখতে পেয়েছেন, এই ঝুড়িটাতে রেখে আমরা ঘুমিয়ে থাকি, আর এখানে ভালোই থাকে, আর এই জন্য ঘরের ভিতরে রাখি ভামের জন্য। এবার সকালে যখন আমি হাঁস দুটোকে বের করতে যাব, বের করতে গিয়ে দেখি এই দুটো। আজ এতটা আনন্দ লাগছে, আর ওদের পেছনে প্রচুর খাটতে হচ্ছে, কারণ ওরা এক জায়গায় তো থাকতে চায় না, সারা ঘর ঘুরে, সারা ঘর। আর নোংরা তো খুবই করে, আর আমি সারাটা দিন পরিষ্কার করি, তবুও রেখে দিয়েছি। আর আমার খুব মায়া লাগে এগুলো। তাহলে চলো এবার মেয়ের বাবাকে বলবো। মেয়ের বাবা বাথরুমে গেছে, আসো, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। মেয়ের বাবা দেখি কি বলে। হ্যাঁ গো, বাজার যাবে তো? হুম, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আর একটা খুশি সকাল শুরু করে দিয়েছো? সকালেই শুরু করেছি, আজ সকালে শুরু করি। অন্যদিন তো সকাল করি না, হ্যাঁ চাটা খেয়ে করি। আচ্ছা শোনো না, আজ একটা নতুন জিনিস দেখাবো তোমাকে। নতুন জিনিস দেখাবে? হ্যাঁ হ্যাঁ, দেখবে আসো আসো না, আমি অন্য জায়গায় রেখেছি, আসো আসো আসো, এদিকে আসো। এই দেখো, এই যে ঝুড়িটা দেখো। কি গো, দেখেছ? হ্যাঁ হ্যাঁ, কি গো, এই ধরো। হ্যাঁ ধরো। কাঁচা নেই। ওই যে আরেকজন ঘুম থেকে উঠে চাই, দেখুন। শোনাই দেখবি আয়, শোনাই দেখে যায়, দেখবি আয়, তুই আর কি হবে, তাড়াতাড়ি দেখে যা। দেখ, দেখেছিস? হ্যাঁ দেখবি মোবাইল আছে। এই কি গো, এই ধরতে পারবো এখন? হ্যাঁ ধরতে পারবে তো। মনে রাত্রে দিস, কালকে দেখিনি তো। না, কালকে তো দেয়নি, দেখবে কি করে, ওরা রাতে দিয়েছে। কি ধরবো? হ্যাঁ ধরো, ওঠা দেখি। এটা আমার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা বলতে। আর আমি তো তোমার জন্য রেখে দিয়েছি, উঠাইনি। একটা ছোট একটা বড়। হ্যাঁ দেখো, উঠাও। ছোটটা ধরবো? হ্যাঁ, এই শক্ত হয়ে গেছে তো গো। তা শক্ত হবে না নাকি? রাতে দিলে শক্ত হবে না? এই কাঠ বলছে যে কি
ধানের গুঁড়ো দিই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি এই জন্য ওরা কালো কালো ভাবছিল নাকি? কি জানি, আমি তো জানিও না, এই প্রথম আমি হাঁস পুষেছি। কি চকচক করছে না পালিশ, তাই হ্যাঁ। দেখি, দেখাও বন্ধুদের ডিমগুলো দেখাও। বন্ধুরা দেখুন, পুরো মুরগির ডিমের সাইজ, কিন্তু হাঁসের ডিম। একটা তালুতে দুটো ডিম, হ্যাঁ, তার মানে একদমই ছোট। আমার হাত এমনি খুব ছোট, আমার হাত খুব একটা বড় না, হ্যাঁ, কিন্তু দেখুন আমার হাতে দুটো ছোট ছোট ডিম, কিন্তু এই প্রথম দিয়েছে বলে। এই প্রথম দিয়েছে, আর প্রথম ডিম সবসময় ছোট হয়। এসেছিল তো বাচ্চা অবস্থায়, হ্যাঁ প্রথম ডিম সবসময় ছোট হয়। বাচ্চা অবস্থায় এসেছিল বন্ধুরা, এখন সে তারা বাপ মা হয়ে গেল। আমি সত্যি, মানে আমি সত্যি কথা বলছি, তুমি যখন বলেছিলে না, আমি কিনেছে নাকি, অফিসার তো কিছু নেই, তো তারপর এইটা দেখার পর না আমার মানে মানে খুব কিরম যে হচ্ছে আমি বোঝাতে পারছি না। সত্যি আমার লাইফে প্রথম এরকম একটা, এই এটা কি ইয়ে করবো না, কি খাবো না, হ্যাঁ আমি তো খাই না। তুমি খাওই না, বাচ্চা ফোটাবে ভালোবাসলেও এটা প্রশ্নই ওঠে না। এটা দেখো, চেষ্টা করে না, দেখো বাচ্চা টাচ্চা যদি করানো যায়। ঠিক আছে ঠিক আছে, রাখো তাহলে, রেখে দাও। এরকমই থাকবে, পায়ের চাপে থাকুক, আমি উঠিয়ে রাখবো। সত্যি বন্ধুরা এতটা খুশি আমি, আর কোনোদিনও আমরা এগুলো পাইনি, তাই না? এই জীবনে, আমাদের জীবনে তো প্রথম। ও প্রথম বাপের বাড়িতে পেয়েছো তুমি? না, হ্যাঁ একবার মুরগি পুষেছিল আমার ভাই, একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, ডিম দিয়েছিল, হ্যাঁ একটা ডিম দিয়ে পরের দিন কুকুরে খেয়ে নিয়েছে বন্ধুরা। প্রথম ডিম পেড়ে সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে ওদের বের করেছি, মুরগিটাকে বের করেছি, একটাই মুরগি ছিল, বের করে দিয়ে আমি রান্নাঘরে গেছি, এসে দেখি 4-5টা কুকুরে ঘিরে ধরেছে, মুরগিটাকে খেয়ে ফেলেছে। এবার ওর ঘরটা খুলতে গিয়ে দেখি ঘরের ভেতরে ডিম একটা, ওই প্রথম ডিম দিয়েছিল, ওই ডিমটা দিয়ে মুরগিটা মারা গেল। নিজে তো মারা যায়নি, খেয়ে ফেলেছে কুকুরে। ওইটাই আমার অভিজ্ঞতা, আমার জীবনে তো প্রথম অভিজ্ঞতা বন্ধুরা, একদম প্রথম। মানে আমার যে কি খুশি লাগে, আমি ভেবেছিলাম ধুর এগুলো ছেলে না মেয়ে তাই বুঝতে পারছি না, হ্যাঁ তারপরে বুঝেছি অবশ্য, নানান চ্যানেলে ইউটিউবে দেখে টেকে নানান শিক্ষা নিয়ে লোকজনকে জিজ্ঞাসা করে বুঝেছি, পরে বুঝতে পেরেছি। তবুও একটা সন্দেহ ছিল, একদম জেনেছিলাম যখন সত্যি বাচ্চা ছিল, একদম পুঁচকে না হলেও বাচ্চা বোঝা যেত। আরেকটা জিনিস দেখো, আমরা খাওয়ার জন্য এনেছিলাম, আমি কিনতে গেছিলাম, আমি বলি গল্পটা, গল্পটা আমার একদম বলো। হ্যাঁ, অনেকদিন ধরে শীতকালে আমরা এবার মাত্র একবার হাঁস খেয়েছি, হয়তো আপনাদের দেখানো হয়েছে ভিডিও। এবার মন বলছে, সেটা শীতের একদম শুরুতে, এবার যখন শীতটা একদম জাঁকিয়ে পড়েছে তখনও হাঁসটা খাওয়া হয়। হ্যাঁ, এবার শীতের শেষের দিকে, মানে ফেব্রুয়ারির দিকে, 14ই ফেব্রুয়ারি এনেছি, এটা ভ্যালেন্টাইন্স ডে তে ওকে গিফট করেছিলাম, আপনারা জানেন। তা ঠিক আছে, তখন হাঁসটা আনি, গায়ে চর্বি থাকবে এই করে। হাঁস পাই না, তার যার থেকে আমি নিই, তার কাছে গিয়ে দেখি এরা দুজন আছে। আমি বলছি বড় যেটা আছে সেটাই দাও, ছেলে মেয়ে তখন আমি চিনিই না। হ্যাঁ, তুমি তো ছেলে মেয়ে ভেবেও আনোনি, আমি জাস্ট বলেছি বড়টা দাও, কেন মাংসটা বেশি পাবো। হ্যাঁ, তখন ধরে ভাবছি হালকা খুব একটা তো মানে বড় হয়নি, যেটাকে বলে একটা ম্যাচিওর্ড হলে তো মাংসের টেস্টটা আসবে। পুরো খাওয়ার প্ল্যান নিয়ে গেছি, মনে মনে তাই ভাবছি খাওয়ার রোগ চেপে গেছে, নিয়ে নি। দোকানদারটা বলছে যে আমি ওর থেকে সবসময় নিই, ও বলছে আপনি একে নিয়ে যাচ্ছেন, একজনকে আরেকজনকেও নিয়ে যান না, তোর মনটা খারাপ হবে। হ্যালো, তাহলে মরলে দুটো একসাথে মরবে নাকি? হাসছে। আমি নিলাম, তখনও আমি জানি না কোনটা ছেলে কোনটা মেয়ে। দেখুন বন্ধুরা, একটা হাঁস আসার কিন্তু কথা বাড়িতে, এবার কি মানে জানি না কেন হলো এটা। ওই যে দোকান থেকে এনেছে ওই দোকানওয়ালাই বললো যে দুটো হাঁস নিয়ে যান, এরা না তো একলা ওইখানে একা পড়ে যাবে। আর তখন বাচ্চা, এরা দেখে বোঝা যেত, মানে খুবই বাচ্চা, আর ভয়ে সিটিয়ে থাকতো আমাদের, আপনারা দেখেছেন প্রথম হ্যাঁ, অনেক ছোট। তারপরে এবার পরবর্তীকালে আমি নানান রিসার্চ করে এটা মানে জানতে পারলাম, লোককে জিজ্ঞাসা করে ভিডিও করে, যে ছেলে হাঁসের পেছনে ন্যাসটা এরকম ঘুরে যায়, সেটাই ছেলে হাঁস, ডাকবে একটা অন্যরকম, বেশি আওয়াজ হবে না, আর মেয়ে হাঁসের ন্যাসটা ঘোরে না, প্যাক করে যেরকম ডাকে। দেখছি দুটো বৈশিষ্ট্যই মিলে যাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে, তবু মনে সন্দেহ, অভিজ্ঞতা না থাকলে যা হয়। এবার ডিম দেবে কিনা দূর, এখনো বাচ্চা আছে, ডিম দিতে গেলে তো একটা ম্যাচুরিটি দরকার। কালে দেখি ওর হাঁস এর
পেছনে একটা যে কালো মতো যেটা, সেটার পেছনে ন্যাসটাও গুটিয়ে গেল। হ্যাঁ গো এটা ছেলে, ওইটার গুটানোর অপেক্ষায় আছে, ওটাও যদি ছেলে হয়। তারপরে কিছুদিন পরে ওই বলল যে না গো এরা ছেলে মেয়ে। ঠিক আছে, আনলাম ফেব্রুয়ারি 14, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ 1 মাস, আর 14ই মার্চ থেকে 14ই এপ্রিল 2 মাস, আর 14, 15, 16, 17, 18, 19 তারিখে, হ্যাঁ তাহলে 5 দিন, মানে 2 মাস 5 দিনের মাথায় এরা ডিম দিয়ে দিল, যেটা আমি ভাবতে পারিনি। হয়তো ওদের মানে ডিউরেশনটা এরকমই ডিম টিম দেওয়ার, কিন্তু আমার কাছে পুরোটাই নতুন অভিজ্ঞতা এবং আমি আজকে খুব 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 খুশি। এই খুশিতে আজকে আমি একটু ভালো খাবো। তাই কি খাবে? আচ্ছা তাহলে এটা সারপ্রাইজ থাকলো, পরে দেখা যাচ্ছে, দেখা যাক কি আনি। আগে আমরা চাটা যেটাই খাই সেটা অনেকদিন খাই না, হয়তো ভিডিও আসে না, অনেকদিন খাই না, কিন্তু আজকে সেটা খাবো। ঠিক আছে, দেখি আপাতত চা তো খাই, খেয়ে তারপর বাজার যাই। তাহলে চলুন বন্ধুরা, এখন ও বাজার যাবে আর আমি ওইদিকে চাটা করি। তাহলে যাই রান্নাঘরে এবার। তাহলে বন্ধুরা এই চা খেলাম, চা খেয়ে মুখে একটা পান দিয়ে নিয়েছি। এবার যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে এবার সকালের খাবারটা রেডি করব। আর মেয়ের বাবা এদিকে বাজারে গেছে, এবার জানি না বাজার থেকে কী আনবে, বলে তো গেছে ভালো খাবে, এবার জানি না কি আনবে। আমি সকালে এখন কিছু জলখাবার রেডি করব। তাহলে চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে, এবার সকালে খাবারটা রেডি করে নিই। ওরা হাঁস দুটোকে এনেছিল 14 ফেব্রুয়ারি, আমার 14 ফেব্রুয়ারি গিফট ছিল। ওই গিফট ডিম পেড়েছে, আবার নতুন আরেকটি গিফট পেয়েছি 19 তারিখে, তার মানে আমি ডবল গিফট পেলাম। এত ভালো লাগছে কি বলবো আপনাদের। আমি কিন্তু কোনোদিনও শুনিনি যে হাঁসে একসাথে দুটো ডিম দেওয়া। আমি এই প্রথম দেখলাম যে একদিনে দুটো ডিম দিয়েছে। আমি জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই প্রথম দেখলাম যে একদিনে দুটো ডিম দিয়েছে। আমি কোনোদিনও কারোর কাছে শুনিনি। আমার কাকুর বাড়িতে, আমার নিজের কাকুর বাড়িতে হাঁস, মুরগি, ছাগল, গরু সব আছে, একদম পাহাড়ি এলাকায় তো সব আছে। ওখানে আমি কারোর মুখে শুনিনি যে হাঁসে বা মুরগি একদিনে দুটো ডিম দিয়েছে, কোনোদিনও শুনিনি। এবার যাই না, না হলে না দিলে কি করে হবে। সত্যি আমি আজ সকালে ঘুম থেকে উঠে দুটো ডিম দেখেছি। আমি দেখে অবাক, দুটো ডিম। আমি তো শুনেছি রোজ একটা করে ডিম দেয়, এবার দুটো ডিম কী করে জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। এত আলু নিয়ে কি করছো? তো সব আলু নিয়ে বসে গেছো কেন? আলু ছাড়াচ্ছি কারণ আজ আলুর দম করব। তার মানে রাতে লুচি? আলুর দম হলে লুচি না? লুচি খাবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে রাতে লুচি করব, আলুর দম করি। কত আলু? আমি খেলাম লুচি, পনিরের তরকারি, এত বড় পনির, এত বড় পনিরের তরকারি, তারপর 3টে লুচি ওটা দিয়ে খেয়েছি, পেট ভরে গেছিল। তারপর মাম্মাম আরো একটু দই দিয়ে, মিষ্টি দিয়ে, বিট নুন দিয়ে আবার খাইয়ে দিল আর একটা লুচি শেষ। সব 4টে লুচি খেয়েছি। আমার নেল পলিশ কি নলো, এগুলো নিয়ে খেলছি। দেখ ও ধরছে, ছাড়, রাখ। শোন একটা জিনিস পেয়েছি, দেখ। কি? এ দেখ। আচ্ছা দেখেছিস কি এগুলো? এগুলো কোথায় ছিল বলতো? এই যে এই ঘরটা আমাদের সব ব্যাগের মধ্যে বইটে যেগুলো সব রেখেছি না, তার সাথে একটা বস্তার ভিতরে এগুলো সব ঢোকানো ছিল। দুটো ফেটেও গেছে, দুটো ফেটে গেছে, আর এই 3টে আছে। এগুলো সব ভেঙে গেছে। বন্ধুরা কত দিন ধরে এগুলো রয়েছে ঘরে। আসলে কাজের লোক নেই ঘরে, সব ব্যস্ত। এই সকাল হতে বেরিয়ে যায়, আসে একেবারে 4টের সময়। বাবা তুমি এমন ভাবে বললে যেন কবিতা লিখছো, সকাল হতে বেরিয়ে যায়। দেখুন কি সুন্দর জিনিসগুলো ঘরে অনেক দিন ধরে পড়ে আছে। এটা খুব একটা হন্টেড ভাইব আসে। এই ইয়েগুলো নড়ে গেছে, ভেতরে লাইটগুলো দেখেছিস? এবার জানি না, এই তারটাও লাগানো আছে এখানে। এবার এটা সেট করে দেখতে হবে, প্লাগে লাগিয়ে দেখতে হবে জলে কি না।
জানি না এগুলো কি জ্বলবে কিনা, তোর এটা বাবা আসলে এরকম বলবো। যদি কিছু এরকম ভাবে ধরো টাঙানো, হুম এরকম ভাবে ধরো টাঙানো, আর একটা উপরেটা নিচে হুম এমনি এমনি হচ্ছে, কারেন্ট চলে গেছে, ভূত আসছে তাই তো? না তারপর আমরা ভূতের গল্প করছি, হ্যাঁ, তারপর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এখানে, এই লাইটগুলো জ্বলছে টিম 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 করে, তাই তো? হ্যাঁ, তাহলে এই ফিলটা আনতে হবে না? ঠিক আছে তাহলে। আবার এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন দেখুন, ভাত চটকে একটু জল দিয়ে রেখেছি, পান্তা খাবো ভেবেছি আজ। আর যা গরম পড়েছে, এটা খেয়ে পেটটা ঠান্ডা রাখবো। ওই দেখুন আরেকজন বিছানায় গিয়ে বসে পড়েছে। কি করবি তুই? কি ঠান্ডা রাখবি? প্যাট প্যাট ঠান্ডা রাখবি, তাই তো? তাহলে তুই এইখানে এটা খেয়ে প্যাট ঠান্ডা রাখ, আর আমি যাই এবার রান্নাঘরে। ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। ঘুমা, বালিশ টালিশ সব রেডি করাই আছে, ঘুমিয়ে পড়লে হলো খালি। তাহলে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুর দম করব, তার জন্য আমি মশলাও রেডি করে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আমি প্রথমে আলুগুলো ফ্রাই করে নেব। তেল গরমও হয়ে গেছে, এবার আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আজ একদম গোটা গোটা আলু দিয়ে আলুর দম করব। আলুগুলো আর ভাঙবো না, এরকমই থাকবে। দারুণ লাগে কিন্তু এরকম আলুর দম খেতে। তাহলে চলুন আলুগুলো প্রথমে ফ্রাই করে নিই। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, লাল করে ফ্রাই করতে হবে। আলুগুলো সুন্দর ফ্রাই করে নিয়েছি, দেখুন একদম লাল করে। এবার আমি আলুগুলো নামিয়ে দেব। তাহলে আলুগুলো নামিয়ে তারপর আলুর দমের জন্য কিছু মশলা রেডি করে নিই। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। এবার এগুলো একটু ফ্রাই করে তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলা একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর গোটা গরম মশলা দিয়ে আগুনের আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, যার জন্য ফাটেনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু লাল করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজ সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এখানে আছে আদা, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা আমি পেস্টে একটু কম করেই দিয়েছি, একটার হাফ দিয়েছি, বড় সাইজের পেঁয়াজের হাফ দিয়েছি। আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ধনের গুঁড়োও দেওয়া যায়, আমি ধনের গুঁড়োটা আজ দিচ্ছি না, শুধু জিরের গুঁড়োই দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ অনুযায়ী দেব হলুদ। নুন আমি কিন্তু এখনও দেইনি। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু চিনি। আর চিনি দিলে এমনি স্বাদটা একটু বাড়ে, সবাই জানেন আপনারা, আর খেতেও ভালো লাগে চিনি দিলে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে মশলা সহ একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার যতটা জল লাগবে, ঝোল খেলে ঝোল রাখতে হবে একটু, আর না হয় মাখা মাখা খেলে আমি একদম শুকিয়ে দেব। মেয়ে তো বলছে একটু মাখা মাখা করতে, এবার আমি ঝোলটা যতটা দিয়েছি অতটা রাখবো না, একটু শুকিয়ে দেব। তাহলে আলুর দম একদমই রেডি। এবার তার সাথে একটু রুটি বা লুচি কিছু করে নিই সকালের জন্য। তাহলে বন্ধুরা সকালের খাবার রেডি। এবার মেয়ের বাবা বাজার থেকে আসলে খেতে দেব, এখনও আসেনি। তাহলে চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।